নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একদম অন্যরকম। আমি তো মূলত টিপসের বা ব্লগ আপনাদের কাছে শেয়ার করি বা ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি একটু খাওয়া-দাওয়া করব, ঘুরবো। তারপরে বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য সবার ১ম আজকে বলি, আজকে হচ্ছে রবিবার। আর আজকের দিনটা একটু ছুটির দিন। বাড়ির সকলের সাথে চলে এসেছি একটু আ দুপুরের খাওয়ার-দাওয়ারের জন্য। তো এই যে রেস্টুরেন্টে এসেছিলাম, এখানে বুফে সিস্টেমের খাবার-দাবার আমরা বুক করেছিলাম। তো বুফে সিস্টেমের মধ্যে যে যত পারি খেতে পারবে সেটা তো এই অ্যালোকেট ছিল। আর পার হেড ৳৫০০ করে ছিল। ভীষণই ভালো এই রেস্টুরেন্টটা। আর আমরা প্রচুর পরিমাণে খাওয়া-দাওয়া করেছি। খাবারের মেনুগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে ফিশ ফ্রাই ছিল। আর তার সাথে ছিল পোলাও, স্টিম রাইস, চিকেন, মাটন, আম চাটনি, পাঁপড়, আর মিষ্টি। যে যত খুশি খেতে পারো। আমরা প্রচুর পরিমাণে মাটন আর মিষ্টিটা খুব প্রেফার করি এবং ওটা দুটোই খুবই ভালোভাবে খেয়েছি এবং খাবারটাও ভীষণ ভালো ছিল। তো এরকম ছুটির দিনে যদি সময় কাটাতে চান, এরকম কোনো রেস্টুরেন্টে চলে যেতে পারেন এবং সেখানে বুফে সিস্টেমে খাওয়া-দাওয়া হলে বাজেটটাও নিজেদের পকেটের মধ্যে হয়। তো তারপরে খাওয়া-দাওয়ার কমপ্লিট করে নিয়ে আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে। তো দেখতেই পাচ্ছেন মিলেনিয়াম পার্কের পাশ থেকে এই যে ট্রেনটা যায় এটা ভীষণই সুন্দর, ভীষণ ভালো লাগে। তো মিলেনিয়াম পার্কে এসে আমরা ১ম এ লাইন দিয়েছি লঞ্চ ভাড়া করে। ১ ঘন্টা আমরা গঙ্গায় ঘুরবো। আর আমাদের যেহেতু বিকেলবেলা অনেকটাই বিকেল হয়ে গেছে, তখন প্রায় সন্ধে হব, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। আর ১ম যে লঞ্চটা সেটা ৫ টার মধ্যে যে লঞ্চটা ছাড়া ছিল সেটা অলরেডি চলে গেছে। সেই জন্য আমাদের আবার টাইম আছে ৬:৪০ থেকে একটা টাইম ছিল। সেই টাইমে আমরা ওই লঞ্চটা ধরবো এবং ১ ঘন্টা আমাদের পুরো নৌকা ভ্রমণ করাবে এবং সেখানে বিভিন্ন রকমের গান, খাওয়া-দাওয়া সবকিছু ছিল। খাওয়া-দাওয়াটা অবশ্য নিজেদের পকেট থেকেই দিতে হবে, যার যা খেতে পারে। আর যেহেতু আমরা প্রচুর পরিমাণে খেয়েছি, খাওয়া-দাওয়ার তো প্রশ্নই আসে না। তো যেহেতু হাতে এখন প্রচুর সময় আছে, সেই জন্য মিলেনিয়াম পার্কের ভিতরে ঢুকলাম। আগে জানেন তো বন্ধুরা, এই মিলেনিয়াম পার্কের ভেতরে ঢুকতে গেলেও টিকিটের ব্যবস্থা ছিল। কিন্তু লকডাউনের পর থেকেই টিকিটটা উঠে গেছে। আর এখানে আপনারা ঘুরে দেখতে পারেন, জায়গাটা তো ভীষণই সুন্দর। তবে খুব বেশি দূর যাইনি, যেহেতু ভীষণ ঠান্ডা লাগছিল। এখন শীতকাল আর বাচ্চাদেরকে নিয়ে এসেছি। তো এই যে পড়তি সন্ধে, মানে সবে সন্ধে হচ্ছে, এই সময়টা এত ভালো লাগছে। যেহেতু রবিবার, সেহেতু নদীর ওই ফেরিঘাটে যে লঞ্চগুলো ছাড়ে, বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত, আবার হাওড়া থেকে বাবুঘাট পর্যন্ত, সেগুলো পুরোপুরি বন্ধ ছিল। এটা আমাদের জানা ছিল না। তো রবিবার আপনারা যদি কখনো যান, তা এবং যদি ভাবেন যে ওই বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত যে লঞ্চটা আছে, ওই লঞ্চে চড়বেন, তাহলে কিন্তু আপনাদের সেটা হবে না। যেটা আমরা চড়েছিলাম সেই লঞ্চ, ময়ূরপঙ্খী লঞ্চ বলছি এটা, সেখানে আপনারা ঘুরতে পারেন। এই লঞ্চের ভাড়া ছিল ৳১৭০ করে পার হেড এবং ১ ঘন্টা করে ওরা চড়াবে। তো বাবুঘাটে এসে আমরা বেশ কিছুক্ষণ সময়টা আমাদের হাতে যেহেতু রয়েছে, লঞ্চ টানার মানে লঞ্চ ছাড়ার সময় এখনো অনেকটাই দেরি। সেজন্য এখানে খানিকক্ষণ ঘুরে নিয়ে আমরা এই শেডের জায়গাটার মধ্যে একটু বসেছিলাম। বসার পরে যেহেতু আমাদের খেতে অনেকটাই টাইম হয়ে গেছিলো, তখন ৩:৩০-৪টের মতো বেজে গেছিলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে। সেহেতু পেটে এখন আর জায়গা নেই। কিচ্ছু খেতেও ইচ্ছা করছে না। তবে হ্যাঁ, একটু গরম চা হলে কেমন হয়? সেই জন্য আমি আর ভাই একটু চা খেতে চলে গেছিলাম। চাটা খেয়ে এবার দেখুন আমরা লঞ্চে উঠেছি। এই হচ্ছে লঞ্চের ভেতরের লাইটিং। আর প্রচণ্ড জোরে এখানে মিউজিকের গান হচ্ছে। আ তো এখানে মানে ফাংশন যারা করে না, এরকম ২ জন ছিলেন। একজন মেল ফিঙ্গার, একজন ফিমেল ফিঙ্গার, এবং তারা ১ম এ খুব সুন্দরভাবে মানুষকে এই ভ্রমণের পার্টিসিপেট করার জন্য কিভাবে করছেন, ১ম এ একটা মিউজিক বাজাচ্ছেন। সেই মিউজিকে বলতে হবে যে এটা কী গানের মিউজিক বাজছে। এবার একজন করে সবাই হাত তুলে বলছে। তো সেই হিসাবে এবার আমরা লঞ্চে বসে আছি। দেখতেই পাচ্ছেন লঞ্চটা পুরো ভর্তি, আর প্রচণ্ড ভিড়। আর ভীষণই সবাই যে যার মতন করে গান করছে, নাচ করছে, খুবই মজা। আর যেহেতু একটু সন্ধে হয়ে, মানে অন্ধকার হয়ে গেছিলো, আমরা যখন উঠেছি তখন তো, এখন তো ৫:৩০টার মধ্যেই সন্ধে। আর এটা হচ্ছে ৬:৪০-এর মতন ছাড়ে টাইমে। তো দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচণ্ড অন্ধকার, কিন্তু তাও খুবই ভালো লাগছে। কতটা আপনাদের সাথে
ফোনে শেয়ার করতে পারছি জানি না, কিন্তু অরিজিনালি সত্যি কথাই বলছি ভীষণই সুন্দর লাগছিল। এই যে ১ ঘন্টা সময়টা, তার সাথে সাথে বিভিন্ন রকমের গান, নাচ সব কিছুই ছিল এই এর মধ্যে। আর এই লঞ্চটা অনেকটা দূর পর্যন্ত গেছে, নিমতলা শ্মশান, মানে বুঝতেই পারছেন বাবুঘাট থেকে নিমতলা শ্মশানের দূরত্ব কিন্তু অনেকটাই, প্রায় ১ ঘন্টার মতো ঘোরানো হবে, তারপরে আবার ব্যাক হবে। তো যদি এরকম এখন যেহেতু প্রায় সমস্ত বাচ্চারই এবার ছুটি পড়বে, এই ২৫শে ডিসেম্বর থেকে টানা ১ তারিখ ২ তারিখ পর্যন্ত ছুটি থাকে। তো এই ছুটিতে ভাবছেন কি করবেন, কিছু বুঝতে পারছেন না, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে তো একটু ঘুরতে যেতেই হবে। তাদের ক্ষেত্রে বলি এই রকম একটা ট্রিপ আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে দুপুরবেলা কোথায় খাওয়া দাওয়া করে নিলেন, কিন্তু আপনাদেরকে বলবো যদি এই লঞ্চে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি যাবেন। ৫টায় যে লঞ্চটা ছাড়া হয় এবং পুরো নদী ঘোরানো হয়, সেই লঞ্চটা ধরলে মনে হয় সবথেকে ভালো হবে। তাহলে দৃশ্যগুলো আরও সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। এখানেও দেখা যাচ্ছে যেখানে যেখানে আলো আছে সেই সব জায়গাগুলো দেখা যাচ্ছে, বাদবাকি তো জলের মধ্যে ম্যাক্সিমামই অন্ধকার। আর আজকে ছিল পূর্ণিমা, পূর্ণিমার চাঁদটাও আমাদের সাথে সাথে যাচ্ছে, এত সুন্দর লাগছে না। দেখুন বন্ধুরা, কত সুন্দর দৃশ্য। আর বিভিন্ন রকমের ঘাটের ওপারে সমস্ত জায়গা, সেগুলো আমরাই তো সব জানি না। হাওড়া ব্রিজটা যখন ক্রস করছি সেটা তো খুবই ভালো লাগছে। হাওড়া ব্রিজের নিচ থেকে আমাদের লঞ্চটা যাচ্ছিল, একদম ব্রিজটাকে আমরা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম, মাথা তুললেই ওপরে ব্রিজ দেখতে পাচ্ছিলাম। তো এইভাবে আমরা সারাটা দিন আজকে উপভোগ করলাম, আনন্দ করলাম। এই দেখুন সামনে সবাই নাচ করছে গানের তালে তালে, কিন্তু আমি আজকের এই গানগুলো আপনাদেরকে দেখাতে পারবো না বা দিতে পারবো না, যেহেতু কপিরাইট আসবে, সেহেতু আপনাদেরকে মুখে বলেই আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে লঞ্চটা দেখছেন, এই লঞ্চটার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং বসে, এটা মনে হয়, আমরা যতদূর বুঝেছি এটা মনে হয় কোনো রেস্টুরেন্ট, মানে ভাসমান রেস্টুরেন্ট, জলে ভাসমান রেস্টুরেন্ট। তো এখানে এই লজটা ভীষণই সুন্দর, আমরা দূর থেকেই দেখছিলাম, আর বেশ বড়ও ছিল। জলের মধ্যেই রেস্টুরেন্ট, কত সুন্দর ভাবতে পারছেন। তো এটা দেখার পরে আমাদের বেশ ভালোই লাগছে, কিন্তু ঠান্ডাটাও প্রচুর লাগছিল। যাই হোক, একটু আনন্দ করতে গেলে তো ঠান্ডা খেতেই হবে, তাই না? তো সব কিছু করে যখন বাড়ি ফিরলাম তখন প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো চিন্তা নেই, যেহেতু বাড়ির লোক সঙ্গে ছিল, তো ঘোরা বেড়ানো করে আমরা আবার সবাই রাত্রে বাড়ি ফিরে যে যার কাজে। তো আপনাদেরকে একটাই কথা বলি, যদি এরকম ট্রিপ করতে চান একটু নিজেরা প্ল্যান করে বিকেলের দিকে এই নৌকা ভ্রমণে যাবেন, তাহলে খুব ভালো হবে।